একটু আগে মাওলানা শাহনওয়াজ সাহেব বলছিলেন মহিলাদের কথা, মহিলা মাদ্রাসা। এখন এই শিক্ষাটা আমরা মহিলাদের দিয়ে থাকি আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, কিন্তু শরিয়াত যে লাগাম দিয়েছে সেই লাগামের ভিতরে, গণ্ডির ভিতরে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না বলে আমরা একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান তৈরি করে একেবারে পরিপূর্ণ গোপনীয়তা অবলম্বন করে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। কিন্তু আজকে সেই শিক্ষাটাকে এমন ভাবে মানুষের সম্মুখে তারা পেশ করছে, মনে হচ্ছে যেন এইভাবে মহিলাদেরকে শিক্ষা দেওয়া, মহিলাদেরকে স্টেজে তুলে মানুষের সম্মুখে বক্তৃতা দেওয়ানো, বালেগা মহিলাদেরকে মানুষের সম্মুখে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, তাদের দিয়ে অভ্যর্থনা জানানো, সব শরিয়াতের বৈধ কাজ এবং সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ। এমন ভাবে মানুষের সম্মুখে পেশ করছে, দেখো আমরা সওয়াবের কাজ করছি। এটা আমাদের ফুরুইয়ে মতবিরোধ নয়, এটা আমাদের উসুলি মতবিরোধ, শরিয়াতের মূল জায়গায় আঘাত করছে। আমরা চুপ করে সহ্য করতে পারি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন যদি আল্লাহর রাসূল বেঁচে থাকতেন মহিলাদেরকে আর মসজিদে আসতে দিতেন না। অন্ধকারে আল্লাহর রাসূলের যুগে কিছু মহিলা নামাজ পড়তে আসতেন, তাদের উপরে ভিত্তি করে হযরত আয়েশা বলছেন যে ওই সমস্ত মহিলাদেরকে আর মসজিদে আসতে দিতেন না। বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল। মসজিদ আল্লাহর ঘর, সেখানে চরম গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে নামাজ পড়ার জন্য। আর মাদ্রাসা, সেখানে কোনো গোপনীয়তা নেই, কোনো গোপনীয়তা নেই। তারা এমন ভাবে স্টেজে মহিলাদেরকে তুলছে যেন মনে হচ্ছে একটা ফ্যাশন শো চলছে। আশ্চর্য ধরনের ব্যাপার। সাহাবীদের সম্পর্কে বলছে, সাহাবীরা মাল গোড়াতে গিয়েছে, আল্লাহ রাসূলের যুগটা নগণ্য যুগ, খারাপ যুগ। এই সমস্ত কথাবার্তা যারা সাহাবীদেরকে ছোট করে মানুষের সম্মুখে পেশ করছে, শরিয়াত নিয়ে মানুষের সম্মুখে এমন ভাবে উপস্থাপন করছে যে ওদের কাছটাই শরিয়াত, আর মানুষ যা করছে সব ভুল করছে। স্টেজে বক্তাদেরকে ছোট করার জন্য, মানুষদেরকে ছোট করার জন্য এমন চিল্লে চিল্লে বক্তৃতা করছে, আমার তো দেখলে মনে হয় যে এ দাবি করছে আমি সবথেকে বড় জ্ঞানী। আশ্চর্য ধরনের ব্যাপার। শরিয়াতে ওই রকম ভাবে কথা বলার কে অনুমতি দিয়েছে? স্টেজে চেল্লানোর অনুমতি কে দিয়েছে? আল্লাহ রাসূলের স্টেজটাকে তোমরা একেবারে খারাপ পর্যায়ে নিয়ে যাচ্ছ, নমনীয় স্টেজটাকে একেবারে কঠিন ভাবে মানুষের সম্মুখে পেশ করছো। এসব কোথায় পেয়েছো? শরিয়াত ভুল ভাবে তোমরা ব্যাখ্যা করবে, মানুষের সম্মুখে উপস্থাপন করবে, আর আমরা সেটা মেনে নেব, এটা কোশ্চিন কালেও হবে না। হবে? আপনি কি বলছেন জোরে বলুন। একটা আলেম চুপ করে বসে থাকলে হবে না, আমাদের একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। একজন বক্তা স্টেজে বসে আমাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন হেড মাওলানা আবু বকর সাহেবকে বলছেন, মৌলভী আবু বকর, আমার যে এত খারাপ লেগেছে আমি বলে শেষ করতে পারবো না। কি পরিমাণে খারাপ লেগেছে যে ওই ব্যক্তিকে মাওলানা আবু বকর সাহেবের সমতুল্য হবে, তার জ্ঞানের সমান হবে? সে কোন সাহসে বলার সাহস পায়? আমি তো বড় আশ্চর্য হয়ে যাই আমাদের এলাকার সাধারণ মানুষদের, যারা কোন পর্যায়ে আছে, এদের ঈমান কি শেষ হয়ে গিয়েছে? একজন আলেমের অসম্মান হবে আর তারা চুপ করে বসে রয়েছে, তারা একটা কথা বলছে না। এলাকার আলেম ওলামারা কেউ একটা কথা বলছে না। এটা কোন ধরনের কথা? আলেম ওলামাদের অসম্মান হবে, আল্লাহ রাসূলের অসম্মান হবে। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, আলেমদের অসম্মান নবীদের অসম্মান। সুতরাং আজকের আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি বসে আমাদের শপথ করতে হবে যে আমাদের উপরে কেউ কোনো কটু কথা বলবে, ওলামাদের অসম্মান করবে, এটা আমরা মেনে নেব না। বিকৃত যেসব বিশ্লেষণ করা হচ্ছে সেটার প্রতিরোধ করার জন্য, এটাই তো আজকের আমরা এখানে বসিরহাট আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি
বসিরহাটের বুকে বসে দিনের সেবা করেছেন, দিনের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সেই ব্যাখ্যার এমন ভাবে করেছেন, এত সাধনা করেছেন যে বসিরহাটের এলাকা ছাড়িয়ে পুরো সমগ্র বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে সর্ব জায়গায় পৌঁছে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার রুহানি সন্তান। আমরা আজকের বসিরহাটের বুকে আছি। এক শ্রেণীর আলেম ওলামা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মত পথ আকীদা নিয়ে এমন ব্যাখ্যা, এমন বিশ্লেষণ করছে, একজন আলেম এটা মেনে নিতে পারে না। এলাকার মানুষদের আকীদা এমন ভাবে তারা খারাপ পথে নিয়ে যাচ্ছে, সুচারুভাবে তারা মানুষদের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে যে একদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঙ্গে যেরকম জামাত ইসলামী, আহলে হাদিস, কাদিয়ানি, এই সমস্ত ইসলাম বিরোধী দলের সঙ্গে লড়াই করতে হয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকেও আমাদের মধ্যে থেকে কিছু মানুষের জন্য লড়াই করতে হবে। আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত অনেক দল, মত, পথ সব এসেছে। সেই সমস্ত দল এবং মতপথের ভিতরে দুই প্রকারের বিরোধ ছিল। একটা হচ্ছে উসুলি বিরোধ, আর একটা হচ্ছে ফুরুই বিরোধ। ওলামারা যখন দেখেছেন যে ফুরুই বিরোধ, সেখানে কিন্তু কোনো কথাবার্তা বলেননি, সেইগুলো নজরান্দাজ করেছেন এবং নিজের কাজ নিজে করে গিয়েছেন। কিন্তু যেখানে দেখেছেন উসুলি বিরোধ, উসুলি মতবিরোধ দেখা দিচ্ছে, সেই জায়গায় কিন্তু আর চুপ করে বসে থাকেননি। আমাদের এই অঞ্চলে আমরা দেখছি কিছু মানুষের সঙ্গে আমাদের শরিয়াতের উসুলি বিরোধ দেখা দিয়েছে। আপনারা জানেন, দিল্লি থেকে একটা পত্রিকা বাইর হয়, জমিয়াতে উলামায়ে হিন্দের পত্রিকা আল জামিয়া। তার চিফ এডিটর ছিলেন আবুল আলা মওদুদি। তিনি এত লেখালেখি করতেন, তার প্রতি জনসাধারণ এত আকৃষ্ট হয়ে গিয়েছিল যে লাস্ট পর্যন্ত তিনি জমিয়াত থেকে বাইর হয়ে জামাত ইসলামিক নামক একটি সংগঠন, একটি জামাত তিনি তৈরি করেছিলেন।